ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমরা জানি এশিয়া মহাদেশের এই অংশে অবস্থিত দেশগুলিকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। এই দেশগুলির মধ্যে আমরা জেনেছি তুর্কমেনিস্তান দেশটি সম্পর্কে। আজ আমরা জানব উজবেকিস্তান দেশটি সম্পর্কে। এশিয়া মহাদেশের এই অংশে অবস্থিত হচ্ছে উজবেকিস্তান দেশটি। এই দেশটির সাংবিধানিক নাম হচ্ছে প্রজাতন্ত্রী উজবেকিস্তান। এই দেশটির মোট আয়তন হচ্ছে 4,47,400 বর্গ কিলোমিটার। এই দেশটির রাজধানী হচ্ছে তাশখান্দ। এই দেশটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাবো রুশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বর্তমান উজবেকিস্তান 3টি ভাগে বিভক্ত ছিল। সেগুলি হচ্ছে বুখারা আমিরাত, খিভা খানাত ও কোকন্দ খানাত। 19বিংশ শতাব্দীর শেষার্ধে উজবেকিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। এরপরে প্রচুর সংখ্যক রুশ এই অঞ্চলে বসতি স্থাপন করে। 1912 সালের হিসেব অনুসারে উজবেকিস্তানে বসবাসকারী রুশদের সংখ্যা ছিল 2,10,000 জন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রুশ কর্তৃপক্ষ উজবেকিস্তান সহ কেন্দ্রীয় এশিয়া থেকে সৈন্য সংগ্রহের প্রচেষ্টা চালালে এই অঞ্চলব্যাপী বিদ্রোহ দেখা দেয়। 1917 সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে এবং গৃহযুদ্ধ শুরু হয়। এমতো অবস্থায় রুশ সরকার উজবেকিস্তানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর 1920 সালের মধ্যে কেন্দ্রীয় এশিয়ায় রুশ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। কিছু প্রতিরোধ সত্ত্বেও উজবেকিস্তান সহ সমগ্র মধ্য এশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এরপর 1942 সালে উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নেতৃত্বে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। এই সময় প্রায় 14 লক্ষ উজবেক সৈন্য সোভিয়েত রেড আর্মির পক্ষে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। প্রায় 2,60,000 জন উজবেক সৈন্য যুদ্ধ চলাকালে নিহত হয় এবং 32,000 জন নিখোঁজ হয়। এরপর 1991 সালের 31শে আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। এর ঠিক পরের দিনটি অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিনটিকে উজবেকিস্তান স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। এইভাবে এটি স্বাধীন দেশ হিসাবে গড়ে ওঠে উজবেকিস্তান। মধ্য এশিয়ার একটি দেশ হচ্ছে উজবেকিস্তান। এই দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাবো এই দেশটির পশ্চিম ও উত্তর দিকে রয়েছে কাজাখস্তান দেশটি, পূর্ব দিকের এই অংশে রয়েছে কিরগিজস্তান, আর এই অংশে রয়েছে তাজিকিস্তান, এই অংশে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ দিকে রয়েছে তুর্কমেনিস্তান। এই উজবেকিস্তান দেশটি সম্পূর্ণভাবে এটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এই দেশটির সীমানায় নেই কোনো সমুদ্র সীমানা। এই দেশটির রাজধানী হচ্ছে তাশখান্দ এবং বৃহত্তম শহর হচ্ছে খিভা শহর। এটি উজবেকিস্তানের একটি প্রাচীন শহর। এই দেশটির 80% এলাকা হচ্ছে সমতল মরুভূমি। দেশের পূর্বভাগে রয়েছে সুউচ্চ মালভূমি, যেগুলি 4,500 মিটার পর্যন্ত উঁচু। এই দেশটির দক্ষিণ পূর্ব সীমান্তে রয়েছে তিয়ান শান পর্বতমালার পশ্চিম পাদদেশ। এই দেশটির উত্তর দিকে রয়েছে কিজিলকুম নামে এক বিশাল মরুভূমি, যা দক্ষিণ কাজাকিস্তানেও প্রসারিত হয়েছে। ফেগানা উপত্যকা উজবেকিস্তানের সবচেয়ে উর্বর অঞ্চল। শির দরিয়া নদী এই অঞ্চলটিকে কিজিলকুম মরুভূমি থেকে পৃথক করেছে। আমু দরিয়া হচ্ছে এই দেশের গুরুত্বপূর্ণ একটি নদী। এই দেশটিতে প্রায়ই ভূমিকম্প দেখতে পাওয়া যায়।
এক বিধ্বংসী ভূমিকম্প দেখা গিয়েছিল 1966 সালে। এই ভূমিকম্পে তাশখান্দের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এই দেশটিতে 525টি ভিন্ন আকারের হ্রদ রয়েছে। এদের মধ্যে বৃহত্তম হ্রদটির নাম হচ্ছে আরাল সাগর। উজবেকিস্তান এবং কাজাখস্তানের এই অংশে অবস্থিত হচ্ছে এই আরাল সাগরটি। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,60,00,000 জন। জনসংখ্যা অনুসারে এই দেশটির স্থান হচ্ছে 43তম। এই দেশে অবস্থিত মানুষদের বলা হয় উজবেকি। এই দেশে অবস্থিত মানুষদের প্রধান ভাষা হচ্ছে উজবেক ভাষা। এছাড়াও এদেশে রুশ ভাষা ও তাজিকি ভাষার লোক দেখতে পাওয়া যায়। এই দেশটিতে অবস্থিত মানুষদের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই দেশের মোট জনসংখ্যার 90% মানুষই হচ্ছে মুসলিম। এখানে সুন্নি ইসলামের প্রাধান্য লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য ধর্মের মানুষও এই দেশটিতে বসবাস করে। এই দেশের জাতীয় খেলা হচ্ছে কুস্তি। উজবেকিস্তান দেশটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।